জানাতে চাচ্ছে, তখনই ধর্ষক, নিপীড়ক সহ আরও একদল মানুষ তাকে দমিয়ে দিচ্ছে, তাকে পেছন থেকে টানছে, তার মুখ ধরে নিচ্ছে, তাকে যতভাবে সম্ভব আটকে দিচ্ছে যেন সে তার কথাটা বলতে না পারে। আমরা এখন পর্যন্ত যত ধর্ষণের ঘটনা ঘটেছে আমরা দেখেছি ধর্ষণ শেষে ধর্ষক তাকে মেরে ফেলেছে প্রমাণ লোপাট করার জন্য বা তার মুখ বন্ধ করার জন্য নানাভাবে তাকে আরও চাপ দিয়েছে। ধর্ষণ তো করেছে এবং তার পরবর্তীতে সে যেন নারী যেন কথা বলতে না পারে সেজন্য সেই প্রমাণ লোপাট করার জন্য নানাভাবে তাকে আঁকড়ে ধরেছে এবং সমাজ তাকে আঁকড়ে ধরে। তার মা তাকে বলে যে তুই ধর্ষিত হয়েছিস, এই ব্যথার চেয়ে বড় ব্যথা হচ্ছে তোর বিয়ে দিতে পারবো না, বা তুই তোর নিজের সম্মান তো একজনের কাছে হারিয়েছিস কিন্তু পুরো সমাজকে তুই বলতে পারবি না যে তুই ধর্ষিত হয়েছিস। এটা কেন? ধর্ষণ হওয়ার পরেও প্রতি মুহূর্তে একটা মেয়ে ধর্ষিত হয়। সমাজের কথা দ্বারা, রাষ্ট্রের কথা দ্বারা, পুলিশের কাছে গেলে তার প্রমাণ লাগবে। এই যে সিচুয়েশন, মেয়েদের যে আটকানো, এর পরেও কিছু মেয়ে বের হয়, তাদের সাহসিকতাকে আমরা ধন্যবাদ জানাতে চাই। যেসব মেয়েরা এত কিছু ফেস করেও বের হয় তাদের প্রতিবাদটা জানায়। আমরা প্রতীকী অর্থে সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি, আপনাকে সবাই জানবে, আপনাকে সবাই আটকে ধরবে, কিন্তু আপনার প্রতিবাদটা আপনাকে করতে হবে। যদি আপনি প্রতিবাদ করতে দাঁড়ান তাহলে আপনি অবশ্যই আপনার মতো আরও 10 জনকে সাথে পাবেন। আর তারপরে আমরা যেটা বলেছি যে হয় আমাকে ফাঁসি দিন, না হয় ধর্ষককে ফাঁসি দিন। হয় ধর্ষককে ফাঁসি না দিতে পারলে আপনি আমাকে ফাঁসি দিন, কারণ ধর্ষণ সমাজে থাকলে আমার বেঁচে থাকার অধিকার নেই। তো এইটা দিয়ে আমরা বোঝাতে চেয়েছি সমাজে যে বিচারহীনতা, এই বিচার